ভগবান রামচন্দ্র যখন নিষাদের রাজ্যের রাজা কে ছিলেন মা? গুহক চণ্ডাল ছিলেন। খেয়াল করুন মা, লীলাটা একটু শ্রবণ করুন কি বলল সেখানে। গুহক চণ্ডাল ছিলেন নিষাদরাজ। এই নিষাদরাজের রাজ্যে যখন প্রবেশ করলেন ভগবান রামচন্দ্র, সীতা দেবী আর লক্ষণ যখন প্রবেশ যখন করলেন, গুহক চণ্ডাল তখন রামচন্দ্রকে অভিবাদন করলেন, হে প্রভু, তোমার অপেক্ষায় আছি আমি, কবে তুমি আমার রাজ্যের সীমানায় তুমি আসবে, তোমার অপেক্ষায় আছি। জানেন, প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করে যখন নিষাদরাজ তার গৃহে যখন নিয়ে যাচ্ছেন, প্রভু রামচন্দ্র বললেন, আমি তো গৃহে যাব না, আমি তো বনবাস নিয়েছি। ভগবান বললেন, আমি তো বনবাস নিয়েছি, আমি তো কারো গৃহে বিশ্রাম করব না। নিষাদরাজ আর কিছু বললেন না, প্রভু বনেই বিশ্রাম করবেন। ফুলের বিছানা বানালেন, ফুলের বালিশ বানালেন, আর ফুলের আসন দিয়ে উপরে একটা ছাউনি নির্মাণ করে সেখানে রাম, লক্ষণ আর সীতা দেবীকে ওখানে বসালেন। বসিয়ে না গুহক চণ্ডাল সেখানে সারা রাত ধরে রাম গুণকথা, ভগবান রামচন্দ্রের গুণকথা শ্রবণ কীর্তন করাচ্ছেন। দেখুন, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলে কি হয়। ওই হরিকথার মধ্যে, রাম গুণকথার মধ্যে একজন ছিলেন, তার নাম হলো মাধব পাটনি। আপনারা শুনেছেন নামটা, মাধবের নাম শুনেছেন না? এই মাধব ছিল ওখানে, রাম গুণকথা ও ভক্তি সহকারে শ্রবণ কীর্তন ওখানে করছেন। রাম গুণকথা শ্রবণ কীর্তনের মাঝে একটা লীলা বলেছিলেন গুহক চণ্ডাল। সেই লীলাটা হলো এই যে অহল্যাকে উদ্ধার করেছিলেন আমার প্রভু রামচন্দ্র। অহল্যা পাষাণী হয়েছিলেন, পাথর হয়েছিলেন প্রভুর চরণের ধুলিতে। অহল্যা মানবী রূপ পেয়েছিলেন, কীর্তনে তো আমরা গাই এগুলো। অহল্যা মানবী রূপ পেয়েছিলেন, এটাও শ্রবণ করলেন। আর সারা রাত ধরে রাম গুণকথা শ্রবণ কীর্তন করলেন। যখন প্রভু প্রভাতে যখন গঙ্গা পার হবেন, রাত্রে গুহক চণ্ডালের কাছে মাধব বলছেন, হে প্রভু, গুহক চণ্ডাল, হে প্রভু, আপনি একদিন বনে অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি আপনার সেবা করেছিলাম, আপনি আমাকে 2টি বর দিতে চেয়েছিলেন। হ্যাঁ বলছে, গুহক চণ্ডাল বলছে, হ্যাঁ বর দিতে চেয়েছিলাম, তা তুই চেয়ে নে বর। তা বলছে, আজ আমার সেই বর চাওয়ার সময় এসেছে, সুযোগ এসেছে। বলছে, বল, তোর কি বল চাই? তো বলছে, কালকে না ভগবান রামচন্দ্র যখন এই গঙ্গা যখন পার হবে, আমার নৌকাটা তো ভাঙাচুরা নৌকা, আমার নৌকাটা অত্যন্ত ভাঙাচুরা নৌকা। আমার ইচ্ছা, আমি প্রভু রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে আমার এই ভাঙা নৌকায় করে আমি গঙ্গা পার করে দেব। প্রথম বর হলো এই বর। বললো, তথাস্তু, তাই হবে। দ্বিতীয় বর চা। তা বলছে, প্রভু, আমার নৌকাটা তো ভাঙা, আরো কত ময়ূরপঙ্খী নৌকা আছে। দ্বিতীয় বর হলো, দ্বিতীয় চাওয়া হলো এই যে আমার নৌকা ছাড়া আর কোনো নৌকা এই গঙ্গার ঘাটে আপাতত প্রভু রামচন্দ্র যতক্ষণ পার না হবে ততক্ষণ এই গঙ্গার ঘাটে আর কোনো নৌকা থাকতে পারবে না। কারণ প্রভু ভুল করেও তো ময়ূরপঙ্খী নৌকায় উঠে যেতে পারে, আমার ভাঙাচোরা নৌকায় তো না উঠতে পারে প্রভু। বলছে, ঠিক আছে, তাই হবে। গুহক চণ্ডাল বললেন, সমস্ত নৌকা সরিয়ে ফেলো, সমস্ত নৌকা সরিয়ে ফেলো। মাধবের ওই ভাঙা নৌকায় প্রভু রামচন্দ্র প্রভু পার হবেন। প্রভু যখন পার হচ্ছেন না, পার যখন হবেন, মাধব একেবারে মাথায় একেবারে সেই কি বলে, মাথায় বাঁধে না, কাপড় বেঁধে না, মাঝির সেই বেশে পার করছেন। পার করতে করতে না, তখন একটু দূরে নৌকাখান রেখেছেন, লক্ষণ ডাকছেন, রামচন্দ্র ভগবান ডাকছেন, ওহে মাঝি ভাই। কি সুরেলা কণ্ঠ,
অমিয় বাণী, বলছো ও মাঝি ভাই, কি বট মাঝি ভাই, আমাকে পার করে দাও, আমাদের পার করে দাও, আমাদের পার করে দাও ভাই। কেমন ভাবে ডাকছেন, প্রভুর এই ডাকে না মাধবের হৃদয় শিহরণ। বলছে কেমন ডাক, এ যেন আমার চিরকালের চিরচেনা, মনে হচ্ছে এর সঙ্গেই যেন আমার সম্বন্ধ জন্ম জন্মান্তরের। তবুও না, জগৎকে প্রভু রামচন্দ্র, জগতে রামচন্দ্র ভগবানের মাধ্যম যে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য প্রভুর ডাকে না, রাম লক্ষণের ডাকে মাধব আর শুনছে না। 2-3 ডাক দেওয়ার পরে লক্ষণ একটু রেগে যাচ্ছে। লক্ষণ তো বলরামের অবতার, সংকর্ষণ অবতার, রেগে যাচ্ছে। তো বলছে এই দাদা তোকে ডাকছে বারবার, তুই শুনতে পাচ্ছিস না? এইবার ফিরেছে মাধব, এইবার ফিরেছে, ফিরে বলছে কি, আমি শুনতে পেয়েছিলাম, আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি ইচ্ছা করেই আমি ফিরিনি, আমি ইচ্ছা করে ফিরিনি। বলছে কেন? লক্ষণ রেগে যাচ্ছে, কেন ইচ্ছা করে ফিরিস নি, কেন ফিরিস নি ইচ্ছা করে? বলছে কেন ফিরিনি জানো, আমি প্রভুকে একটা জানান দিয়ে রাখলাম, হে প্রভু তোমাকে একটু মনে করিয়ে রাখলাম, জানান দিয়ে রাখলাম, তোমার ঘাটে যখন সমস্ত ভক্ত জীবকুল যখন একদিন তো তোমার ঘাটে পার হওয়ার জন্য আসবে, পার হওয়ার জন্য যখন আসবে, তুমি জানো এমন করে 3 ডাক দিলে তোমার যখন অস্থিরতা বেড়ে গেল, উৎকণ্ঠা বেড়ে গেল, ওই ভক্তরা যখন তোমার ঘাটে যখন পার হতে আসবে, তাদেরও কিন্তু তেমন করে অস্থিরতা বেড়ে যাবে। তুমি যেন আর অপেক্ষা করো না, তুমি যেন সেভাবেই তাদেরকে পার করে দিও। জগৎকে শিক্ষা দিচ্ছেন, একদিন হরিকথা শ্রবণের ফল যদি এই হয়। এবার বলছেন প্রভু, বলছে ওঠা তারি নৌকা। লক্ষণ বলছে দাদা উঠুন নৌকায়। বলছে না, আমি নৌকায় উঠাবো না। কি লীলা করছেন দেখুন। বলছে না, নৌকায় উঠাবো না। তা বলছে তুই আসলি নৌকায় উঠাতো? এই এটা কথা বলার জায়গা না, এটা মোবাইল করা, এখানে ভাগবত ও ধর্মীয়। কোয়াল দুটো বাইরে উঠে যাও, ওদিক সরে যাও। জয় রাধে। কি বললাম? নৌকায়। এবার বলছে উঠাবে না। বলছে লক্ষণ রেগে যাচ্ছে, বলছে কেন উঠাবি না, আসলে উঠাতে, তুই নৌকায় পার করার জন্যই তো এসেছিস, সমস্ত নৌকাকে সরিয়ে দিয়ে। বলছে উঠাবো না। তা বলছে উঠাবো না কেন জানো? আমি কালকে রাত্রে রামগুণ কথার মধ্যে শুনেছি, প্রভুর ওই চরণের ধুলিতে অহল্যা পাষাণী থেকে মানবী হয়েছিল, নারী রূপ ধরেছিল, মানবী হয়েছিল। আজকে যদি আমার ওই প্রভুর চরণের যে ধুলি আছে, ওই ধুলিতে যদি আমার নৌকাটাও ওই রকম মানবী রূপ হয়ে যায়, নৌকাটাও যদি ওই রকম নারী হয়ে যায়, তাহলে তো আমি একজন নারী নিয়েই তো আসি, আবার আর একজন যদি হয়ে যায়, অহল্যার মতো আর একজন যদি হয়ে যায়, তাহলে উপায়, তাহলে এখন কি করবি? বলছে তাহলে কি করবি? তা বলছে প্রভুর ওই চরণের সঙ্গেও আমার কোনো শত্রুতা নাই, প্রভুর সঙ্গেও আমার শত্রুতা নাই, কিন্তু প্রভুর ওই চরণের ধুলির সঙ্গে আমার আপত্তি আছে। তা কি করবি তাহলে? দেখুন, নিন্দার ছলে ভগবানের চরণ ধুলির মহিমা বর্ণনা করছেন আজকে মাধব। একদিন হরি কথা শ্রবণ করে নিন্দার ছলেও কৃষ্ণ কথা, নিন্দার ছলেও রাম কথা। বলছেন কি করবি তাহলে? বলছেন প্রভুর চরণ, আমি গঙ্গা জল আনবো, গঙ্গা জল ঘটিতে করে গঙ্গা জল আনবো, প্রভুর চরণ আমি ভালো করে আগে ধৌত করব, আর সেই চরণ ধৌত করা জল আমি আগে পান করব, নিজে আমি প্রসাদ রূপে পান করব, দেখব আমার কোনো পরিবর্তন হয় কিনা। যদি না হয় তাহলে আমি প্রভুকে আমি উঠাবো। কি বর্ণনা করলেন! কলিযুগে উপায় নাই কিন্তু আমাদের, ভক্তের ধুলি ছাড়া। যদিও এগুলো আজকাল অনেকে, কিন্তু চৈতন্য চরিতামৃত বলছে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সৃষ্ট, এই 3 সাধনার মহামল। ঘৃণালজ্জা পরিহারি করিবেই 3 সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহা প্রেমধন। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়,
পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়, তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস, কৃষ্ণ প্রসাদের সাক্ষী কালিদাস। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া তিন সেবন, বৈষ্ণব পদজল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত, উপায় নাই আর কোনো। গঙ্গা জল আনলেন, গঙ্গা জল এনে বলছে প্রভু তো দাঁড়াবে কোথায়? তা বলছে প্রভু যদি মাটিতে দাঁড়ায় তাহলে তো জল ধোয়ার পরে আবারও তো লাগবে, আবারও তো ধুলি লাগতে পারে। তো বলছে লক্ষণ ঠাকুর, তুমি কি আমাকে অত বোকা পেয়েছো লক্ষণ ঠাকুর? আমি অত বোকা নাই, যত বোকা না অত বোকা না। কি করলেন জানেন? ওই যে নৌকায় দেখবেন সেওস আছে না, জল ছেঁচা যন্ত্র, কাঠের যন্ত্র তৎকালীন সময় ছিল, তখন ওই জল ছেঁচা যন্ত্রে আজকে বলছে প্রভু এরপরে দাঁড়াবে, প্রভু এরপরে দাঁড়াবে, এরপরে দাঁড়িয়ে আমি প্রভুর চরণ ধৌত করব। চরণ ধোয়াচ্ছেন। ওমা, যে চরণ ব্রহ্মা বাঞ্ছিত, শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, মুনি ঋষিরা যারা হাজার বছর ধ্যান তপস্যা করে পায় না, আর সেই মাধব একজন পাটলি হয়ে আজকে ভগবানের চরণ সেবা করছেন। এর কারণ কি জানেন মা? একদিন ক্ষীরোদ সাগরে লক্ষ্মীনারায়ণ ক্ষীরোদ সাগরে অনন্ত নাগে শায়িত ছিলেন, ভগবানের প্রভু সেবা করছিলেন, লক্ষ্মী দেবী সেবা করছিলেন। ভগবানের নারায়ণের ওই কোমল রাঙা চরণ দেখে তখন একটা কচ্ছপের ওই চরণ ছোঁয়ার বড় লোভ হলো, যে ওই রাঙা চরণ যদি ছুতে পারতাম। যেই না ছুতে এসেছে, লক্ষ্মী দেবী না তাকে বের করে দিলেন, তাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। ও না ওর আত্ম অনুভূতি দিয়ে সেদিনে বলেছিল, আমি এই নিচকুলের জীব বলে আমার তোমার চরণের কোনো স্পর্শের অধিকার নাই। ওর সেই আত্ম অনুভূতি অন্তর্যামী ভগবান নারায়ণ নিয়েছিলেন। নারায়ণ বলেছিলেন, এই জন্মে তুই আমার চরণ সেবার অধিকার পাবি না, আসতে ত্রেতা যুগে আমি রামচন্দ্র ভগবান হয়ে যেদিন আমি অযোধ্যায় জন্মগ্রহণ করব, যখন এই সময় আমি পার হব, ঠিক সেই সময় তুই আমার চরণ সেবার অধিকারটা পাবি। ওই হয়ে আসলেন মাধব পাটনি। না হলে যে চরণ ব্রহ্মা বাঞ্ছিত, শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, সে চরণের আজকে সেবা করছে মাধব, এটা কি হতে পারে? যাই হোক, চরণ ধোয়ালেন, কোনো পরিবর্তন আসলো না, চরণটা ধোয়ালেন। চরণ ধোয়ায় না এবার করছে, এবার কিভাবে নিবে? বলছে এবার কিভাবে নেবে? আবার তো ধুলি লাগতে পারে, নিচে তো আবার ধুলি লাগতে পারে। বলছে লক্ষণ ঠাকুর, তুমি আমাকে অত বোকা ভেবো না। আমি প্রভুকে আমার কাঁধে নিয়ে, ভগবানকে আজকে রামচন্দ্র ভগবানকে আজকে কাঁধে নিয়ে আজকে মাধব ওঠালেন নৌকায়। মাধব নৌকায় ওঠালেন। নৌকা উঠিয়ে না, নৌকায় উঠে নৌকাটা ছেড়ে দিলেন। নৌকাটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে পার হচ্ছেন গঙ্গা, সুরধনী গঙ্গা পার হচ্ছেন। পার হতে হতে না নৌকাটা না, মাধব ইচ্ছা করে নৌকাটা ঘাটে কিন্তু ভেড়াচ্ছেন না, ইচ্ছা করেই ভেড়াচ্ছেন না। লক্ষণ বলছে, তুই এমন করছিস কেন? খালি ঘুরাচ্ছিস, এমন করে ঘুরলি দিচ্ছিস কেন? তুই নৌকা ঘাটে ভেড়া। প্রভাত হয়ে আসছে, সকাল হয়ে আসছে, তুই নৌকা ঘাটে ভেড়া। বলছে কি, আমি ইচ্ছা করে নৌকাটা ঘাটে আমি ভেড়াচ্ছি না। কেন জানো? জীব যখন মায়ার চক্রে তোমার কাছে আসবে, তুমি যেন তাদেরকে এমন করে, আমি যেমন করে তোমাকে ঘুরলে দিচ্ছি, জীব যেন মায়ার চক্রভেদ করে যখন তোমার কাছে আসবে, তুমি তাদেরকে যেন সেই মায়ার ঘোলে যেন তুমি এমন করে ঘুরিও না। এটাও তোমাকে জানান দিলাম বা শিক্ষা দিলাম। একের পর এক শিক্ষা দিচ্ছেন মাধব আমাদের জন্য। যখন নৌকাটা যখন ঘাটে ভেড়ালেন, নৌকাটা ঘাটে ভিড়িয়ে না, তখন পার হয়ে নেমে যাচ্ছেন বনবাসী তো রামচন্দ্র ভগবান, কিছুই তো নাই। বলছে তোমাকে কি দেব মাঝি ভাই?
মাঝি ভাই তোমাকে কি দেবো, আমার কাছে তো তেমন কিছু নাই। কি দেব তোমায়, আমার কাছে তেমন তো দেওয়ার কিছু নাই, কি দেব তোমায়? বলছে প্রভু, প্রভু আপনি কত বড়, ভগবানকে বোকা বলছে। বলছে প্রভু আপনি কত বড় বোকা, দেখুন। তা বলছে কেন, ভগবান কি জানেন না মাধবের এই লীলা? জানেন তো। বলছে কত বড় বোকা, এক ড্রাইভার কি আর এক ড্রাইভারের কাছ থেকে পয়সা নেয়, এক মাঝি কি আর এক মাঝির কাছ থেকে পয়সা নেয়। ওদিকে লক্ষণ ঠাকুর রেগে উঠেছে, এই তুই আমার দাদাকে মাঝি বলিস, তুই এই ঘাটের মাঝি, আমার দাদা কোন ঘাটের মাঝি রে? লক্ষণ ঠাকুর, আপনার তো রেগে যায় আপনার স্বভাব, আপনি রাখবেন না, আপনি রেগে যাবেন না। আমি হলাম এই ঘাটের মাঝি, আর ভগবান রামচন্দ্র আপনার দাদা হলেন ভবপারের খেয়া ঘাটের, ভবপারের খেয়া ঘাটের মাঝি। প্রভু আজ তোমার কাছ থেকে আমি পয়সা নেব না, যেদিন আমার অন্তকাল আসবে, আমার যেদিন ঘোর অমানিসার অন্ধকার আসবে, যেদিন আমার স্ত্রী পুত্র পরিজন এসব স্বজন বন্ধু বান্ধব আর কেউ থাকবে না, আমি যখন তোমার ঘাটে আসব, জীব যখন তোমার ঘাটে আসবে, ওই কড়ি থাক আর না থাক তুমি বিচার করো না, পয়সা থাক আর না থাকে না বিচার তুমি করতে যাও না, তুমি আসা মাত্রই যেন তাদেরকে পার করে নিয়ে তুমি যেন তাদের চরণে, তোমার চরণে ঠাঁই দিও প্রভু। এই জন্য পয়সা নিলাম না, সেই পার যেন হতে পারি। মাধব আমাদের শিক্ষা দিলেন, সেই পারের শিক্ষাটা দিলেন। তো যা হোক, আপনাদের কৃপা হোক, করুণা হোক, আপনারা অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দিন। এই সনাতন ধর্মকে তৈরি করতে হবে, একটা প্রণামের অন্ততপক্ষে শিক্ষা দিয়ে দিন। গোবিন্দকে অন্তকে তারা প্রণাম করতে শেখুক। গীতায় বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মামেই বৈশেষী সত্যংতে প্রতি জানে প্রিয় হিসেবে। একটা প্রণাম করুন। মনমনা ভব, মনটা না দিতে পারেন, ভক্ত না হতে পারেন, অন্ততপক্ষে তুলসী না দিতে পারেন, মজ্জাজি তুলসী না দিতে পারেন, অন্ততপক্ষে একটু প্রণাম করা শিখুন। ব্যবসায় যান, বাণিজ্যে যান, চাকরিতে যান, যেখানেই যান, অন্ততপক্ষে আমাদের এই অহংকারী উদ্ধত মস্তকটা গোবিন্দ চরণে যেন প্রণত হতে পারে, নত হতে পারে। নত না হলে কখনো উন্নত হওয়া যায় না। উৎসবদে একটা নতি যোগ করলে হয় উন্নত। সেই প্রণাম করতে শিখুন, শরণাগতিটা হোক সবার। আর যার উদ্দেশ্যে আজকের এই মহতি আয়োজন, এই বিদেহী আত্মার কল্যাণার্থে আজকের যে ভাগবতীয় পাঠের আয়োজন, তার তো গতিপ্রাপ্ত এমনিতেই হয়েছে। যদি কোনোটা বাকি থাকে, তার যদি কোনো কর্মফল, জগৎ সংসারের কোনো কর্মফল যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, বা তার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য যদি কোনো কর্মফল থেকে থাকে, গীতা ভাগবতের এই সব শ্লোকের উচ্চারণের মধ্য দিয়ে, ভগবান প্রভু রামচন্দ্রের এই সব লীলার মাধ্যম দিয়ে, প্রভুর রাম নামের মাধ্যম দিয়ে, পার্থসারথী ভগবান কৃষ্ণচন্দ্রের লীলার মাধ্যম দিয়ে তার সকল কর্মফল যেন গোবিন্দ তাকে যেন কাটিয়ে দেন। আমরা সবাই যেন দুবাহু তুলে তার জন্য, তার কর্মফল যেন কাটিয়ে তিনি যেন তার প্রার্থনা করে গোবিন্দ চরণে ঠাঁই দেন, এই প্রার্থনা রেখে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন। এভাবে যেন গৌর গোবিন্দ কথায় জীবনের প্রতিটা দিন, অন্তকালের শেষ দিন পর্যন্ত যেন এরকম সাধু সঙ্গে গতিপ্রাপ্ত হতে পারি, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করি আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি হরিদ্বৈব।